এখনো আমাদের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে ভাই। যদিও বা আমরা গ্রুপ পর্বের দুইটা ম্যাচ হারিয়ে গেছি, চায়নার সাথে 2-0 গোলে এন্ড উত্তর কোরিয়ার সাথে 5-0 গোলে। অর্থাৎ উত্তর কোরিয়ার সাথে 5-0 গোলে বিধ্বস্ত হওয়ার পরে এখনো আমাদের কাছে সেকেন্ড রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভাই। আর সেই কোয়ালিফাই করার সিনারিওটা কেমন হবে আমাদের জন্য সেটার বিস্তারিত জানা নেই এই ভিডিওতে। তার আগে আমাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউবে সাবস্ক্রাইব করে নেন, ফেসবুক আর টিকটক থেকে এখন পর্যন্ত যারা ফলো করেন নাই ফলো করে আনেন। শুরুতেই বাংলাদেশের এখনো কোয়ালিফাই করার যথেষ্ট ভালো সুযোগ রয়েছে ভাই। আপনারা অনেকে বলতে পারেন যে বাংলাদেশ 7-0 গোলে অলরেডি পিছায় আছে 2 ম্যাচ থেকে, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত যদি আমরা ওভারঅল দেখি জিনিসপাতি বা ওভারঅল গ্রুপ পর্বের রেজাল্ট দেখি, তাহলে আমাদের কাছে এখন পর্যন্ত দারুণ সুযোগ রয়েছে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। সো চলুন কিভাবে যাওয়া যায়। কোয়ালিফাইং সিনারিও এখন আছে দুইটা ভাই, গ্রুপ এ আর গ্রুপ সি। এই গ্রুপ এ আর গ্রুপ সির খেলাগুলো ভালোভাবে অবজার্ভ করতে হবে আমাদের ইরান আর ফিলিপাইনের যে ম্যাচটা আছে, ইরান যদি ফিলিপাইনকে হারাই দিতে পারে তাহলে আমরা উজবেকিস্তানের সাথে 2-0 গোলে জিতলে আমরা পরের রাউন্ডে কোয়ালিফাই করতেছি। আর যদি ভাই ফিলিপাইন ইরানকে হারায় তাহলে কিন্তু বাংলাদেশকে অন্তত 4-0 বা 5-0 গোলে জিততে হবে ভাই, তারপরে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। আর একইভাবে যদি গ্রুপ সি দেখে আমরা দেখি, ইন্ডিয়াকে বড় ব্যবধানে হারতে হবে, আর ভিয়েতনাম বা চাইনিজ টাইপের যেই তৃতীয় হবে তাদেরকেও বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে হারতে হবে, তাইলে আমরা হয়তো বা পরের রাউন্ডে কোয়ালিফাই করব। আর বিস্তারিত ডিটেইলে আমরা আলোচনা করছি ভিডিওতে, বিস্তারিত ভিডিওটা দেখেন তাহলে পুরোপুরি সিনারিও ভালোভাবে বুঝে যাবেন। তো প্রথমে যদি আমরা বলে রাখি, তিনটা গ্রুপ থেকে দুইটা দল করে কোয়ালিফাই করে ফেলছে। একটা হচ্ছে এই গ্রুপে থেকে সাউথ কোরিয়া আর অস্ট্রেলিয়া, গ্রুপ বি থেকে অর্থাৎ আমাদের গ্রুপ থেকে কোয়ালিফাই করছে কোরিয়া আর হচ্ছে চায়না, এন্ড গ্রুপ সি তে কোয়ালিফাই করছে হচ্ছে কি জাপান আর ভিয়েতনাম। খুব সম্ভবত কোয়ালিফাই করবে। এখন কথা হইলো, তাহলে তিনটা গ্রুপ থেকে 6টা দল অলরেডি কোয়ালিফাই করছে কোয়ার্টার ফাইনালের জন্য, আর কোয়ার্টার ফাইনালের জন্য টোটাল 8টা দল কোয়ালিফাই করতে হয়। আর এই ক্ষেত্রে যেহেতু 6টা দল চলে গেছে, আর দুইটা দল কারা কারা হবে? এখন আমাদের যে তিনটা গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই তিনটা গ্রুপ থেকে টোটাল আর দুইটা দল যাবে। সেই দুইটা দল কারা? যারা এই তিনটা গ্রুপের তৃতীয় থাকবে, আর তৃতীয়র মধ্যে টপ যে দুইটা টিম হবে তারা যাবে। আর গ্রুপ বি আর গ্রুপ সি তে কারা যাইতেছে, সেখানে লড়াই হবে বাংলাদেশ আর উজবেকিস্তান আর চাইনিজ তাইপে আর ইন্ডিয়া। এই 4টা দলের মধ্যে যে কোনো একটা দল যাবে। সো সেটা কিভাবে? এখন যদি আমরা বলি বাংলাদেশকে যদি যাইতে হয় সেকেন্ড রাউন্ডে, উজবেকিস্তানকে অন্তত ভালো একটা মার্জিনে হারাইতে হবে, অন্তত 2-0 গোলে হারাইতে হবে। এখন আমরা যদি বলি উজবেকিস্তানকে যদি আমরা 1-0 গোলেও হারাই, তবু আমাদের গ্রুপে আমরা তৃতীয় হইতেছি, কিন্তু আমাদের গ্রুপে তৃতীয় হইলেই হবে না, আমাদেরকে কিন্তু অন্য গ্রুপের দিকে লক্ষ্য রাখতে হবে। যে যদি আমরা বলি চাইনিজ তাইপে এখন পর্যন্ত 3 পয়েন্ট পেয়ে গেছে অলরেডি, কিন্তু ভারত পায় নাই। আর অন্যদিকে যদি আমরা বলি ফিলিপাইন আর ইরানের মধ্যে, ভাই আমি যেটা বলছিলাম সেটা ভুল, যে ফিলিপাইন অলরেডি কোয়ালিফাই করছে না ভাই, ফিলিপাইনও কোয়ালিফাই করে নাই। ফিলিপাইন 2 ম্যাচে 2টা হারছে এন্ড ইরান 2 ম্যাচে 2টা হারছে। সো সেই ক্ষেত্রে কি হবে? ফিলিপাইন, চাইনিজ তাইপে আর নাকি বাংলাদেশ নাকি উজবেকিস্তান, এটা কারা যাবে? সো বাংলাদেশকে উজবেকিস্তানকে অন্তত 2-0 গোলে হারাইতে হবে। 1-0 গোলে মার্জিন থাকলেও খাতা কলমে আমরা থাকবো, বাট 2-0 গোলে যদি আমরা জিততে পারি তাহলে আমাদের সুযোগ একটু বেশি থাকবে। 2-0 গোলে জিতলে আমাদের, বা 3-0 গোলে যদি আমরা জিতি, তাহলে আমরা সরাসরি কোয়ালিফাই করতেছি কোয়ার্টার ফাইনালের জন্য। সেটা কেমনে? ফিলিপাইন 2 ম্যাচে 2টা হারছে, একটা ম্যাচ বাকি আছে, তারা -4 আছে। সো তারা যদি এখন ইরানকে হারাই দেয়, তাহলে তাদের পয়েন্ট টেবিল গিয়ে দাঁড়াবে কত? পয়েন্ট টেবিল গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়া তাদের, যদি ইরানকে তারা 1-0 গোলে হারায় তাদের -3 দাঁড়াবে। আর তাইলে যদি আমরা বলি বাংলাদেশ যদি উজবেকিস্তানকে 2-0 গোলে হারায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে হচ্ছে গিয়ে -5। আর এদিকে যদি আমরা বলি চাইনিজ তাইপে -1, ইন্ডিয়া যদি চাইনিজ তাইপেকে হারাই দেয়, তাহলে ইন্ডিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে 0-তে। ওভারঅল সিনারিও যদি বলি, বাংলাদেশকে ভাই অন্তত যদি আমরা সব সিনারিও বলি, অন্তত 4-0 গোলে উজবেকিস্তানকে হারাইতে হবে যদি আমরা কোয়ার্টার ফাইনালে যাইতে চাই। ইটস দ্য সিনারিও। কারণ অন্যান্য টিমের সাথে যদি আমরা কোয়ালিফাইং সিনারিও মিলাইতে যাই, বাংলাদেশকে অন্তত 4-0 গোলে হারাইতে হবে। আমরা যেহেতু -7 আছি গোল ব্যবধানে, সেই ক্ষেত্রে আমরা 3 পয়েন্ট পাইলেই হবে না, আমাদের মাইনাসটাকেও রিডিউস করতে হবে। আমরা যেহেতু -7 আছি, সো সেই ক্ষেত্রে কিন্তু ভাই ফিলিপাইনও আগে আছে ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে চাইনিজ তাইপে আর ইন্ডিয়া, এই দুইটা দলও আগে আছে। তাদের মার্জিন খুবই কম। তাদের মার্জিন হচ্ছে -1 আর বাংলাদেশের -7 আছে। ইরানের -7 আছে, যদি ইরান বাই কোয়ালিফাইং সিনারিওতে নাই। যদি ইরান বাই ফিলিপাইনকে হারাই দিতে পারে, তাইলে বাংলাদেশকে ভাই 1-0 গোলে জিতলেই হবে, বা 2-0 গোলে জিতলেই হবে। ইরান যদি ফিলিপাইনকে হারাই দিতে পারে, তাহলে বাংলাদেশকে 2-0 গোলে জিতলে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। আর এইদিকে যদি আমরা বলি ইন্ডিয়া আর চাইনিজ টাইপে, ভাই টাফ, ওরা কোয়ালিফাই করে যাবে, ওদের মাইনাস পয়েন্ট খুবই কম। যদি ইন্ডিয়া চাইনিজ টাইপে হারায় দেয়, তাদের -0.0 হয়ে যাবে গোল ব্যবধান। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়া কোয়ালিফাই করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হবে হচ্ছে গিয়া
ফিলিপাইন আর হচ্ছে গিয়া বাংলাদেশ বা উজবেকিস্তান। তো বাংলাদেশকে যাইতে হলে অন্তত উজবেকিস্তানকে 3-0 গোলে যদি আমরা হারাই দিই, আর ইরান যদি ফিলিপাইনকে হারাই দেয়, তাহলে আমরা সরাসরি কোয়ালিফাই করব। আর অপরদিকে যদি ফিলিপাইন ইরানকে 1-0 গোলে হারাই দেয়, তাদের -3 থাকবে। আর বাংলাদেশ যদি উজবেকিস্তানকে 4-0 গোলে হারাই দেয়, তাহলে বাংলাদেশেরও -3 থাকবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মূল লড়াইটা এখন ভাই ফিলিপাইনের সাথে হইতে যাইতেছে। আর আমরা আগে ভাবছিলাম ফিলিপাইন সরাসরি কোয়ালিফাই করবে। তো সেই ক্ষেত্রে আমাদের 4-0 গোলে জিততে হবে যদি আমরা সরাসরি কোয়ালিফাই করতে চাই। আর ইরান যদি জিতে যায় ফিলিপাইনের সাথে, তাহলে আমাদেরকে কোয়ালিফাই করতে হবে ভাই কত গোলে? 1-0 বা 2-0 গোলে। সো এটাই আমাদের সিনারিও। এখন আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ভালো সুযোগ রয়েছে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। আপনাদের কাছে কেমন লাগছে এই কোয়ালিফাইং সিনারিওটা? আর কি মনে হইতেছে, আমরা কি কোয়ালিফাই করতে পারবো? ইরান কি ফিলিপাইনকে হারাইতে পারবে, বা ফিলিপাইনকে 1-0 গোলে মিনিমাম হারবে, নাকি এইদিকে চাইনিজ টাইপে বা ইন্ডিয়া চাইনিজ টাইপেকে 2-0 বা 3-0 গোলে হারাই দিবে? সিনারিওটা কি হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। একবারে রাউন্ড সবগুলো শেষ হলে আমরা বুঝতে পারবো। তবু আমাদের হাতে যেটা আছে, আমরা যদি উজবেকিস্তানকে 4 গোলে হারাই দিতে পারি, তাহলে আমরা একটা মিনিমাম জায়গায় দাঁড়াইতে পারবো যেন আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারি। সো দিস ইজ দ্য সিনারিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন। আর আপনারা বইলা যায় না অন্তত বাংলাদেশ কি কোয়ালিফাই করতে পারবে? আপনাদের কি মনে হয় সেটাই আগে জানাই দিন। আমাদের মনে হইতেছে যে আমরা অন্তত কোয়ালিফাই করতে পারবো। এই বিশ্বাসটা থাকা উচিত যে আমরা উজবেকিস্তানকে হারাই দিব। আর উজবেকিস্তানকে হারানো ভাই এতটা সহজ না। উজবেকিস্তান 49th র্যাঙ্ক টিম ইন ফিফা, আর আমরা কিন্তু 1112 লাইক 112, ওরা হচ্ছে 49তম। সো আমাদের ড্র করে একটু টাফ হয়ে যাবে, কিন্তু আমরা চাইবো আমরা উজবেকিস্তানকে হারাবো। শুধু হারাইলেই হইবে না, আমাদেরকে গোল ব্যবধান বাড়াইতে হবে যদি আমরা কোয়ালিফাই করতে চাই। আর যদি আমরা এমনটা সিনারিও চাই যে আমরা শুধু হারাই দিব, আমরা জাস্ট জিততে আসছি, তাহলে কোনো ব্যাপার না ভাই, আমরা জাস্ট জিতলেই হবে। বাট আমরা যদি চাই যে আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করব, তাহলে আমাদেরকে ভালো ব্যবধানে হারাই দেওয়া হবে উজবেকিস্তানকে। এটা হচ্ছে আমাদেরকে সিনারিও আজকের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন ইচ এন্ড এভরিওয়ান, যারা দেখছেন। আর এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন। যারা ফেসবুকে ফলো করেন নাই, ফলো করে নিন।